হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা টিজার ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো টিজার ভিডিও আমি রিভিউ করব পাঞ্জাবি মুভি একটা, দ্য গ্রেট পাঞ্জাব রবারি, রাজকুন্দ্র অভিনীত, এবং হচ্ছে সৌরভ বর্মা হচ্ছে ডিরেকশন। তো টিজারে স্পেশালি কিছু নেই, ইভেন তার ফেসটাও শো দেখায়নি। একটা জাস্ট দেখাচ্ছে যে একটা জায়গাতে রয়েছে, সেখানে পুলিশ স্টেশনে কল এসছে এবং কলটা আসার পর তার পুলিশকে মেবি ইনফর্ম করেছে, পুলিশেরা এসছে এবং সেটা বিভিন্ন রকম অনেকটা অ্যাঙ্গেল দিকে দেখাচ্ছে। এবং তারপর দরজাটা ভেঙে যখন ঢুকছে তখন তাকে এবং দেখতে পাচ্ছে যে ভিলেন, হিরো বা ভিলেন যেটাই, হিরোই মোস্টলি, তাকে এখন গুলি করতে হবে। সে তখন জাস্ট যে চাদরটা নিয়েছিল সেই চাদরটা খুলে দিল এবং তার ভিতরে বম রয়েছে। তো তারা সেটা দেখে ভয় ছুটে চলে গেল। অ্যান্ড কন্টিনিউয়াসলি ব্যাকগ্রাউন্ডে একটা হচ্ছে মিউজিক চলছে এবং একটা খুব সুন্দর একটা পুরনো রাজবাড়িতে একটা শ্যুটটা হয়েছে এখানে দেখা গিয়েছে। এবং যেটা বলা যায় হচ্ছে যে এটা একটা ড্রামা টাইপের হবে, এটা ইমোশনাল ডেফিনেটলি হবে। এবং প্রশ্ন হচ্ছে যে কেন এটার অ্যাকচুয়ালি স্টোরিটা যেটা আমার দেখে মনে হলো যে এটা কোনো সত্য ঘটনা অবলম্বন নয়, এটা পাঞ্জাবি মুভি। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, কারণ পাঞ্জাবি গানের, হরিয়ানা পাঞ্জাবি গানের কি হয়, একটু নোটটা হাই হয় এবং খুব সুন্দর লাগে অ্যাকচুয়ালি। তেরি মিট্টি হোক বা মানে ওই যে নোট দিয়ে বানিয়ে, তেরি মিট্টি অ্যাকচুয়ালি হিন্দি গান, বাট অলমোস্ট হিন্দি, বাট কিন্তু ওটাকে হচ্ছে খুব সুন্দর ওই নোটটা রেখেছিল জেনারেলি যে পাঞ্জাবি মুভি যে গানে যে নোটগুলো রাখে। তো যাই হোক, তো এখানে কী হয়েছে যে ও একটা মানে ডেফিনেটলি ডাকাত একটা টিম একজন আছে এবং ওরা ডাকাতি করবে, আইদার ডাকাতি করে গরিবদেরকে সাহায্য করবে বড়লোকদের থেকে নিয়ে, বা কোনো একটা কারণে হয়তো সে ডাকাতি করবে, কারণ গরিব হয়তো কোনো বড়লোক লুট করে রেখেছে, সে টাকাটা গরিবদের মানে নেবে, বা সরকার ব্ল্যাক মানি রেখেছে সেটাকে লুট করবে। তো এইরকমই একটা কিছু স্টোরি হতে চলেছে। এবং তারপরে এখনও পর্যন্ত হিরোইনও কোনো ইয়ে করেনি এবং এটা বহু পরে রিলিজ হবে 17 এপ্রিল 2026-এ। জানি না এত আগে থেকে বের করার কী মানে রয়েছে, যাই হোক সেটা না, হয়তো হতে পারে বাজ ক্রিয়েট করছে, হয়তো এরপরে অন্য কিছু হবে। তো আমার মানে ট্রেলারটার মধ্যে মানে টিজারটার মধ্যে বেসিক্যালি কিছুই নেই, ঠিক আছে। তো একটা রাজবাড়ি যেখানে কন্টিনিউ ফোন আসবে এবং উপরে একজন দাঁড়িয়ে থাকবে এবং আরও 2-3 জনের টিমে থাকবে, মানে একদম সিম্পল, কিছুই নেই, জাস্ট দুটো সিনকেই মেন ফোকাস করেছে, একটা হচ্ছে ও হিরোকে এবং একটা পুলিশকে, এবং আরেকটা হচ্ছে কলকে। তো যাই হোক, তো টিজারটা মানে বলার মতো নয়, বাট অ্যাটলিস্ট তোমাদের কাছে ইনফরমেশান দেওয়ার জন্য যে একটা মুভি বেরোচ্ছে, যা টিজার বেরিয়েছে, যদি সময় পাও দেখো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, যদিও খুব কম সাবস্ক্রাইব করা আছে, তো ডেফিনেটলি কেউ দেখবে কিনা সন্দেহ আছে। যদি দেখো অবশ্যই দেখে নিও, আর যদি দেখার পর তোমাদের কীরকম লেগেছে টিজারটা সেটা বলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তার ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার করবো অবশ্যই। আর এরকম টাইপের আননোন মানে অনেক মুভি টিজার হয়তো, এটা ট্রেলার হয়তো হলে রিভিউ করতে হবে, মুভি হয়তো রিভিউ করতে নাও পারে যদি কলকাতায় রিলিজ না হয়, বা নিয়ার কলকাতায় যদি রিলিজ না হয়, যদি রিলিজ হয় ডেফিনেটলি এটাও রিভিউ করবো, বাট এটা এখন অনেক দেরি। তো ততদিন থেকে ভালো থাকতে হবে সবাইকে, আর সাবধানে থেকো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, টাটা, বাই বাই। আরেকটা জিনিস বলার আছে, সরি, প্রেমানন্দ মহারাজ লেটেস্ট আপডেট হচ্ছে, ভালো আছে, তার থেকে তার টিম থেকে স্টেটমেন্ট এসছে এবং কোনোরকম গুজবে কান ইয়ে করবেন না, এবং সে হচ্ছে আস্তে আস্তে নিজের রেগুলার ট্রিটমেন্ট নিচ্ছে এবং খুব তাড়াতাড়ি তাকে দেখা যাবে। আর প্রেমানন্দ মহারাজজি, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি সত্যি কথা বলি, রাধাকৃষ্ণের কাছে আমি এটুকুই প্রার্থনা করবো, কিছু হোক না, আপনি সুস্থ হয়ে উঠুন। আর উনি হচ্ছেন যে ওয়াকে বেরোচ্ছে, ওয়াকটা এখন বেরোবেন না কয়েকদিন। তো এটা হচ্ছে রিপোর্ট। তো কোনো ফেক নিউজ বা কোনো ফেক ভিডিওতে কিন্তু এইভাবে লাইক কমেন্ট করে মানে শেয়ার করবেন না। জয়ন্ত মহাজি ভালো আছেন, এটা খুব ভালো খবর, এবং খুব তাড়াতাড়ি ভিডিও করবেন, খুব তাড়াতাড়ি সবাই কাছে আসবে এবং মর্নিং ওয়াক করবে, ইভিনিং ওয়াক যেগুলো করে সেগুলো ডেফিনেটলি করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।